নমস্কার বন্ধুরা, আজ তোমাদের ফার্স্ট চ্যাপ্টার নিজে করি 1.1 এর 1 থেকে 6 পর্যন্ত তোমাদের সমাধান করে দেব। তো আমার সঙ্গে তোমরা থেকো এবং তোমরা দেখতে থেকো আমার ভিডিওগুলো এবং তোমাদের সমস্ত সমাধান আমি করে দিচ্ছি। দেখো, নিজে করি 1.1 এর প্রথম চ্যাপ্টারের নাম তোমার হচ্ছে সরল করি, যেটা তোমরা ক্লাস 5-এ শিখে এসেছো। তো তার রিভিশন তোমরা এই ক্লাসে আবার পুনরায় করছো। তো 1 নম্বর যে ম্যাথটা বলা রয়েছে 30 - 24 - 6, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট বা ছোট বন্ধনী, এবং 24 - 6 এর উপরে যেটা রয়েছে এটা হচ্ছে বার বা রেখা বন্ধনী, যেটা তোমরা ক্লাস 5-এ শিখে এসেছো। -8 এর মান আমরা খোঁজার চেষ্টা করব। তো প্রথমে আমরা কার কাজ করব? তো প্রথমে আমরা অবশ্যই এই যে রেখা বন্ধনী রয়েছে এই রেখা বন্ধনীর কাজ করব, ঠিক আছে? তাহলে রেখা বন্ধনীর কাজ করলে আমরা এই সরল করিটাতে 24 - 6 এর উপরে যেহেতু রেখা বন্ধনী আছে, তাই আমরা এই বিয়োগটা আগে করব। 24 থেকে মাইনাস করলে 6 কত হয়? 18 হয়, তাই তো? আমরা যোগ বিয়োগ শিখে এসেছি, তাহলে 18। এই ফাঁকা ঘরটাতে কি বসবে? এই ফাঁকা ঘরটায় বসবে কত? 30, তাই তো? তাহলে আমি পেনে না লিখে পেন্সিলে লিখছি, একটু অপেক্ষা করো। দেখো, তাহলে এখানে আমি কত লিখবো? 30, বুঝতে পারছো তো? এবার এখানে যে 8 রয়েছে 8টাই লিখে রাখলাম। তারপর দেখো, আমরা বদমাসের ফর্মুলায় জানি যে বি মানে হচ্ছে ব্র্যাকেট। তো ব্র্যাকেটের 3টে ব্র্যাকেট আমরা জানি, একটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, আর হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে ফার্স্ট এই কাজটা হবে, যদি সেই ব্র্যাকেটের মধ্যে এটা থাকে তাহলে তারপরে এটা হবে, এবং ব্র্যাকেটের মধ্যে যদি এটা থাকে তাহলে এটা হবে। তাহলে আমার কোন ব্র্যাকেটটা রয়েছে? এই ব্র্যাকেটটা রয়েছে, তাই তো? আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর কাজ আগে করবো। তাহলে 30 থেকে 18 যদি আমরা মাইনাস করি কত পাবো? তাহলে এখানে করছি 30 - 18, তাই তো? তাহলে এটা হচ্ছে হাতে থাকা বিয়োগ। তাহলে 0 থেকে 8 বাদ দিলে কত হয়? এখানে যেহেতু আমার 0 রয়েছে তাই আমরা 10 ধরতে হবে। তাহলে 8 আছে কয় 10? 2 এ 10। তাহলে এখানে কত পড়ে রইল? 2। 2 থেকে 8 বাদ দিলে কত হয়? 22। তাহলে আমরা এখানে এটা লিখবো কত? 22 ও 22, তাই তো? আর এখানে যেটা পড়ে রয়েছে সেইটা আমি লিখে লিখবো। তাহলে এখানে আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা হয়ে গেল। 22 থেকে 8 মাইনাস করলে কত হয়? আবার সেই মাইনাস। তাহলে 8, 2 রয়েছে যেহেতু ছোট সংখ্যা রয়েছে, তাহলে এটাকে আমরা কত ধরবো? 12। 12 থেকে 8 মাইনাস করলে কত হয়? আচ্ছা, তোমরা এটা দেখতে পাচ্ছিলে না? তো 12 থেকে 8 মাইনাস করলে কত হয়? 4। ওকে, এখানে তাহলে 1 পড়ে রইলো, তাহলে এখানে তাহলে 14। তাহলে সেইটা আমরা কি করলাম? এখানে লিখলাম। তাহলে আমার উত্তর কত বেরোলো? 14। ওকে, তাহলে সেকেন্ড। দেখো, এটাও সহজ। আবার সঙ্গে সঙ্গে দেখো, এখানে যে সরলটা করতে দিয়েছে এই সরলটাতে তোমার কি দিয়েছে? ফার্স্ট ব্র্যাকেট, সব থেকে ছোটো বন্ধনীটা দেওয়া রয়েছে 40/5 গুণ 4, আবার ফার্স্ট ব্র্যাকেট 3 × 8 - 3 + 6। তাহলে এখানে রেখা বন্ধনী রয়েছে। তাহলে সবার প্রথমে কার কাজ হবে বলেছিলাম? সবার প্রথমে হবে রেখা বন্ধনীর কাজ, তাই তো? তাহলে রেখা বন্ধনীর কাজ হবে, তারপরে কার কাজ হবে? তারপরে হবে আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে এই ব্র্যাকেটের ভেতরেই রেখা বন্ধনী প্লাস মাল্টিপ্লিকেশন প্লাস কি অ্যাডিশন, অর্থাৎ গুণ এবং যোগ রয়েছে। তাহলে তার আগে আমার কোন কাজটা হবে? এই কাজটা, বন্ধনীর কাজটা। তাহলে আমরা কি করব দেখি পরপর। তাহলে 40/5 × 4, যেহেতু আমি ইংলিশে বলছি কেন? কারণ এগুলো সব ইংলিশে লেখা আছে, তাই আমি ইংলিশে বলছি। যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমি ইংলিশ বাংলা দুটোতেই বলবো। তাহলে এটা হচ্ছে 40/5 গুণ 4, তারপরে আবার প্রথম ব্র্যাকেট শুরু, তারপরে হচ্ছে 3, অর্থাৎ 3 গুণ 8 বিয়োগ 3 যোগ 6। তাহলে এটার উপরে কি আছে? রেখা বন্ধনী রয়েছে। তাহলে পরের লাইনে আমরা কার কাজটা আগে করবো বললাম? সবার প্রথমে রেখা বন্ধনীর কাজ করবো। তাহলে এটা কত হবে? 8 থেকে 3 বাদ দিলে কত হবে? 5। গুড, বুঝতে পেরেছো? এরপর আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবো, কারণ এই ব্র্যাকেটের মধ্যে দুটো আমার কি রয়েছে? দুটো আমার চিহ্ন রয়েছে, একটা হচ্ছে গুণ এবং একটা হচ্ছে যোগ। তাই আমরা এর মধ্যে গুণটার কাজ আগে করবো, তারপরে যোগটার কাজ করবো। তাহলে এখানে আমার যেহেতু ভাগ রয়েছে এবং প্রথম বন্ধনী রয়েছে, তাহলে তার কাজ আমরা আগে করবো। কারণ আমরা কি জানি? আমরা এটা জানি যে বি ও ডি এম এ এস, ডিভিশন মানে ভাগ। তাহলে এই ভাগের কাজটা আমরা আগে করবো। তাহলে করি। তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। তাহলে আমরা এখানে কত লিখবো? 8। ওকে, এরপর গুণ 4, তারপর 3 গুণ 5 কেন করেছি? কারণ ডি এর পরে আছে কি? এম। তাহলে এম মানে হচ্ছে কি? গুণ। তাহলে আমরা 3 5 কত? 15 যোগ 6 হলো। তাহলে আবার আমার এখানে কি চলে এলো? ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী। তাহলে আবার নেক্সট লাইনে কি? 8 গুণ 4, আর এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাই ওটাকে আমরা বাংলাতে বলি এর এবং ইংলিশে বলি অফ। তাহলে এটা কি? অফ, বা এটাকে বাংলাতে কি বলা হয়? এর বলা হয়। দেখতে পাচ্ছ? এবার দেখো, তাহলে এর কাজটা আগে হবে কার কাজে? ব্র্যাকেটের পর এর কাজ হবে, তারপরে আমরা এই ভাগ গুণ, তারপরে এটা হচ্ছে যোগ, তারপরে এটা হচ্ছে কি? বিয়োগ, তার কাজ হবে। তাহলে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করি। তাহলে 15 সঙ্গে 6 যোগ করলে কত হয়? 6 আর 5 কত? 11 আমরা শিখেছি তো? তাহলে 15 আর 6 কত? 5 আর 6 11, 1 হাতে থাকে 1 আর 1 1 কত? 2। তাহলে আমরা লিখেছি 21। তারপরে এই গুণটার কাজ আগে হবে না এটার কাজ আগে হবে? তাহলে আমরা জানি যে বদমাসের ফর্মুলায় ও মানে হচ্ছে অফ বা এর। তাহলে আমরা এর কাজটা আগে করবো। তাহলে এর কাজটা যদি আগে করি তাহলে 4 এর সঙ্গে 21 যদি আমরা গুণ করি কত হয়? 84 হয়। 4 একে 4, 4 2 8, তারপরে আবার এই গুণের কাজটা হবে। তাহলে গুণ করতে কত হবে? গুণ করলে যদি এখানে ধরবে না, তাই আমি এখানে করছি। তাহলে এখানে করছি 4 8 32 এর 2, হাতে থাকে কত? 3, 8 8 64, 64 আর 3 কত? 65, 66 67, মানে 67। তাহলে আমার উত্তর কত হলো? 6 7 2। বুঝতে পারলে? দেখো, তিনেরটাই কি বলেছে? যাতে 3 এবং 4, আচ্ছা 3 দুই রকমভাবে করে দেওয়া রয়েছে, তাই আমরা তিনেরটা জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলা হয়েছে। দেখো, 40/5/4, আবার ফার্স্ট ব্র্যাকেট 5 বিয়োগ কত? 3। তাহলে এই দুটোর মান কীভাবে আমরা করবো সে দুটো দুরকমভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেখো, এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এবং এটাও যেহেতু ফার্স্ট ব্র্যাকেট, তাই দুটোর মধ্যে আমরা কার কাজ আগে করবো? এই ভাগ
কাজটা আগে করব এবং এই বিয়োগের কাজটা তারপরে করব। বা আমরা করতে পারি কি একসঙ্গে দুটো কাজ করতে পারি। কারণ হচ্ছে কেন বললাম একসঙ্গে দুটো কাজ করতে পারি, কারণ যেহেতু আমার একটা ব্র্যাকেটের মধ্যে ভাগ এবং বিয়োগ নিয়েই আলাদা আলাদা ব্র্যাকেট করে প্রথম ব্র্যাকেটে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, তাই আমরা দুটো কাজই আমরা একসঙ্গে করতে পারি আমাদের সুবিধার জন্য। তাহলে 40কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? দেখো কত হয়েছে, 8 হয়েছে, এবং 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়। ঠিক আছে, তাহলে আমরা 8 লিখেছি এবং তারপরে এই ভাগ চিহ্নটা দিয়েছি, তারপরে আমরা এই 4টা লিখেছি। এবার এখানে যেহেতু কোনো চিহ্ন নেই, তাই কোনো চিহ্ন যদি না থাকে ব্র্যাকেটের আগে, তাহলে সেখানে আমরা কি বসাতে পারি? আগের অঙ্কটাতে বলে দিলাম এর, বা সেটাকে ইংলিশে কি বলে? অফ বলে। ঠিক আছে, আর এটা 2 বসিয়েছি। এবার এই দুটোর মধ্যে কার কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে না এর কাজ আগে হবে? তাহলে আমরা এর কাজ আগে, কারণ বদমাসের ফর্মুলায় ও মানে হচ্ছে কি অফ, তাহলে ও এর কাজ আগে হবে। তাহলে 4 2 কত হয়? এর মানে কি গুণ, তাহলে 4 2 কত হয়? 8। তারপরে আমরা ভাগ করেছি, 1 পেয়েছি। এবার দেখো যদি আমরা এভাবে করি, কেমনভাবে দেখো, এখানে যেহেতু আমার গুণ চিহ্ন রয়েছে, এই যে এখানে আমার গুণ চিহ্ন রয়েছে, কিন্তু এখানে আমার কোনো গুণ চিহ্ন ছিল না, এখানে কি ছিল? অফ বাই এর। তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা যদি এই ম্যাথটাকে সলভ করি বা সমাধান করি, তাহলে দেখতে পাবো যে এইখানে যে গুণ চিহ্নটা রয়েছে, সেই গুণ চিহ্নটার কাজ কিন্তু আমার প্রথমে হবে না, কারণ আমরা জানি আগে ডিভিশনের কাজ হয়, মানে ভাগের কাজ আগে হয়, তারপরে গুণের কাজ হয়, তাই তো আমরা শিখেছি। কিন্তু এখানে যেহেতু আমার এর ছিল, তাই ডিভিশনের আগে যেহেতু আমার ও অর্থাৎ এর ছিল, তাই আমরা এর কাজটা আগে করেছিলাম। কিন্তু এখানে গুণ চিহ্ন রয়েছে, কিন্তু গুণের কাজটা আমার ডি এর পরে হয়, তাই তো ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন হয়, তাই আমরা আগে ভাগটা করব। তাহলে আমাদের দেখো দুটোই একই, কিন্তু শুধুমাত্র এখানে গুণ চিহ্ন এবং এখানে এর আছে, তার জন্য আমাদের কিন্তু উত্তরটা আলাদা আলাদা হয়ে গেল। তাহলে আমরা ভাগ করলাম, 2 আসলো, তারপরে আমরা গুণ করেছি, নিয়ে 2 দিয়ে কত? 4। বুঝতে পেরেছো? তারপর দেখো 4 অঙ্কটা কি বলেছে। দেখো ওই রকমই অঙ্ক, জাস্ট আমাদের কি করা হয়েছে, এখানে ব্র্যাকেট দেওয়া আছে। দেখো এখানে দুটো ব্র্যাকেট আছে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ প্রথম বন্ধনী, আর এটা হচ্ছে কি দ্বিতীয় বন্ধনী, আর এখানে কোনো ব্র্যাকেট নেই। তাহলে এটা যদি আমরা খাতায় করি তাহলে কেমন করে বেরোবে? চলো করে দিচ্ছি। কি রয়েছে দেখো, তাহলে আমরা বলেছি যদি দুটো ব্র্যাকেট একসঙ্গে থাকে তাহলে কার কাজটা আগে করবো? ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো, তাই তো? তাহলে আমরা এই ব্র্যাকেটটা রেখে দিলাম। তাহলে 25 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আমরা আগে করি, তাহলে 4 যোগ 9 কত হয়? 9 10 11 12 13, তাহলে 13 লিখলাম, 13। তারপরে ব্র্যাকেটটা শেষ করলাম, তারপরে 3। তাহলে ব্র্যাকেটের কাজ আগে, তাহলে তারপরে ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট পড়ে রইলো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ করবো আমরা। তাহলে বিয়োগ করলে কত হয়? 25 থেকে 13 যদি বিয়োগ করি তাহলে কত আসবে? 5 থেকে 3 2, 2 থেকে 1 হচ্ছে কত? 1। তাহলে এটা হলো কত? 12 ডিভাইডেড বাই 3, ইকুয়ালস টু অ্যান্সার কত হলো? 4 হলো। তাহলে এখানে আরেকটা দেওয়া আছে যেখানে কোনো ব্র্যাকেট নেই, তাহলে ওটাও লিখছি আমরা 25 4 প্লাস 9 ডিভাইডেড বাই কি 3। তাহলে দেখো এখানে কোনো ব্র্যাকেট নেই, তাহলে কোনো ব্র্যাকেট যদি না থাকে তাহলে কার কাজ আগে হবে? তাহলে আমরা ভাগের কাজটা আগে করবো। তাহলে ভাগের কাজটা আগে করি, তাহলে 24 4 প্লাস 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 3, 3 দিয়ে 6, 3 3 9 হলো। এরপর দেখো যোগ আর বিয়োগ রয়েছে, তাহলে যোগের কাজ আগে হবে। তাহলে 25 4 প্লাস 3 কত হয়? 7 হয়। তারপর বিয়োগ, শেষে পড়ে রইলো বিয়োগ, তাহলে 7 হচ্ছে কয়? 15, 8 15, আর এটা হাতে 1 পড়ে রইলো, তাহলে 18। দেখো তাহলে উত্তর দুটো কি সেম আসলো? আসলো না। তাহলে আমরা ব্র্যাকেটের জন্য আমাদের নিয়মটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলে? চলো তারপরে 5 এটা করে দিচ্ছি। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট দুটো রয়েছে, মাঝে কোনো জায়গা ফাঁকা রয়েছে, এখানে কোনো চিহ্ন নেই। তাহলে এখানে কোনো চিহ্ন না থাকলে আমরা এখানে কি বসাতে পারি? বললাম ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে সেটা হবে কি অফ বা এর। তাহলে চলো লিখি, তাহলে 16 4, তারপরে হচ্ছে এখানে এর, তাহলে 5 3। তাহলে আমাদের ব্র্যাকেটের কাজ আগে হবে, এবং যেহেতু এখানে দুটোই ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমরা কি করব? দুটোর কাজ আমরা একসঙ্গে করতে পারি। তাহলে 16 থেকে 4 মাইনাস করলে কত হয় বলো? 12 হয়। তারপরে এর, তারপরে 5 থেকে 3 মাইনাস করলে কত হয়? 2 হয়। তাহলে এটা মানে কি গুণ, তাহলে 12 গুণ 2 সমান কত হবে বলো? 24। গুড। দেখো এরপরে আরেকটা আছে কি 16 4 ইন্টু 5 3, তাই তো? ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে দেখো আমার শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, আছে তো? তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করবো, ব্র্যাকেটের কাজ। আর এখানে এর রয়েছে, তাহলে এটাকে লিখি 16 4 এর 5 3, তাই তো? তারপরে তাহলে আমাদের ব্র্যাকেটের কাজ হবে, যেহেতু আমার বদমাসে বি ও ডি, তাহলে ও বি, তাহলে বি এর কাজ ফার্স্ট, তারপর এটা হচ্ছে সেকেন্ড, তাই তো? তাহলে আমরা কি করবো দেখো 16 4 এর ব্র্যাকেটের কাজ আগে করছে, তাহলে এটা হবে কত? 2। তারপরে কার কাজ হবে? তারপরে হচ্ছে এর কাজ, তাহলে 16 4 এর মানে গুণ, তাহলে 4 দিয়ে কত? 8, তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 8। বুঝতে পারলে? তাহলে আরেকটা পড়ে রইলো 6টা, তাহলে 6টা আমরা টুকে নিচ্ছি। ঠিক আছে, 6টা আমরা টুকে নিচ্ছি। 10 3 5, তাই তো? এখানে কোনো ব্র্যাকেট নেই এবং এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এটা বিয়োগ করলে কার কাজ আমরা আগে করবো? দেখো এবার দেখো এটাও বিয়োগ এটাও বিয়োগ, তাহলে কাকে করবো আগে কাজ আমরা বলো? দেখো যে কোনো বিয়োগের কাজ আমরা আগে করতে, তাহলে এইটা আমরা এখন আগে করবো না, কারণ এর আগে যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে তাই আমরা কিন্তু এই কাজটা আগে করবো না। ঠিক আছে, আমরা বিয়োগ চিহ্নটা আমরা এটা বুঝতে পারবো, তাহলে এইটা আগে করবো। ঠিক আছে, যেহেতু এর আগে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন রয়েছে, তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত হবে? 7, আর এখানে বিয়োগ 5, তাহলে 2। বুঝতে পারলে? আর আরেকটা যেটা রয়েছে এটা কত? কী করবো এটা বলো? ভাগের কাজ। তাহলে এই ভাগটা আমরা আগে করবো না, কারণ এই ভাগটা 5 রয়েছে, তাহলে 5কে 2 দিয়ে ভাগ যায় না, তাহলে এই ভাগটা আমরা আগে করবো। তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4, আবার ভাগ 2, তাহলে আমার উত্তর কত বেরোলো? 2। বুঝতে পারলে? তাহলে পরে আমরা বসে দেখি 1.1 করবো পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই। নমস্কার। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।